হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর বন্ধুরা, আরেকটা কথা, এই ডামাডোলের মাঝখান থেকে না আমার না এই ভিডিওগুলো পোস্ট করাই হচ্ছিল না। তো যাই হোক আর কি, ফাইনালি আমি পোস্ট করলাম আর কি আজকে। আর এই ক্লিপটা দেখতে পারলে, আমার চুলের ক্লিপটা, সেটা না আমি রেখে চলে এসেছি, জানো তো। আর আমার এটা না ভীষণ প্রিয় ছিল ক্লিপটা, দেখতেও যেমনি সুন্দর ছিল আর খুব ভালো ছিল। যাই হোক, যেটা যায় ভালোর জন্যই যায়, আর যেটা আসে সেটাও ভালোর জন্যই। আর একটা গেল, আমি তিনটে পেয়েছি। তো যাই হোক আর কি, এই আর কি যাচ্ছিলাম। আর এই গ্রামটা মানে কি বলবো, সবুজে ঘেরা একটা সুন্দর গ্রাম, খুবই সুন্দর। সেটা মানে ভাবা যায় না, কল্পনাও করতে পারিনি এতটা সুন্দর হবে। যাই হোক, আমরা যাচ্ছিলাম আর কি। আর এখন ওই টাইম ছিল, মনে করো ওই 11:30 12টার মতন টাইম ছিল, যাচ্ছিলাম। আর কোথায় যাচ্ছিলাম, আমরা যাচ্ছিলাম হচ্ছে ওই 51 পিঠের এক পিঠ মা চণ্ডীর মন্দিরে পুজো দিতে আর কি। এখানে কথিত আছে, যারা আসে বাইরের থেকে বা এখানে যারা থাকে সবাই মায়ের কাছে যা চায় আর কি, মনস্কামনা পূর্ণ হয়, আর সবাই পুজো দিতে যায়। তো আমাদের বললো যেতে, তাই আর কি আমরাও গেলাম। যে এসেছি আর 51 পিঠের এক পিঠ শুনেছি, তখন আর পুজো না দিলে কি হয় বলো তো, সেটাই আমরা আর কি চলে গেলাম পুজো দিতে। তো ওই সামনে দেখতে পাচ্ছ জঙ্গলটা, এই জঙ্গলটাকে পেরিয়েই আমাদের কিন্তু যেতে হবে, ঠিক আছে। দেখে কিন্তু মনে হচ্ছে খুবই ভয়ঙ্কর, বাট ভয়ঙ্কর একদমই না বন্ধুরা, দেখতেই পাচ্ছ ননস্টপ কিন্তু লোকজন আসছে যাচ্ছে। আর যেহেতু আমরা হেঁটে যাচ্ছি, তো একটু টাইম তো লাগবে। আর বাড়ির থেকে মানে শেরুদাদের বাড়ির থেকে ওই 15 মিনিটের মতন লাগে। যাই হোক, আর একটা কথা, এই ফুলটা কী বা এই গাছটাকে কী বলে, কেউ কি জানলে পরে কমেন্টে জানাও, আমি তো জানি না। এতেই একদম মন্দিরে চলে এসেছি আর ফুল টুল নিয়ে রেডি। তো মা চণ্ডীর দর্শনও করে নিলাম, তোমরাও বন্ধুরা সবাই দর্শন করে নাও মা চণ্ডীকে, 51 পিঠের এক পিঠ। তো বন্ধুরা, এদিকে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছিলো, আর আমাদের ধূপকাঠি মোমবাতি লাগানোটাই জাস্ট বাকি ছিল, সেটাই আর কি লাগাচ্ছিলাম। আর ভেতরে তো যেহেতু লাগাতে দিচ্ছিল না, তাই আর কি বাইরে লাগাতে হয়, সবাই এখানেই লাগায়, আর আমরাও লাগাবো এখন। তাই একটু মাকে দেখিয়ে নিয়ে এসে তারপরেই লাগাবো। তো মামা পাপা প্রথমে দেখাচ্ছিল আর কি, আর মামা দেখো নাচ করছে, আর শেরুদা এইখানে লাগাচ্ছিল। আমি আবার জিজ্ঞেস করলাম আরেকটা মালা কোথায়, ওই বজরংবলীকে দাবার জন্য। বন্ধুরা, পুজো হয়ে গেছে, আর এখন পরিক্রমা করে নিচ্ছি মন্দিরের চারিপাশে, এই আর কি এক পাক হলো আমাদের। और 2 बार कीजिए ना भैया। धरो तो এদিকে বন্ধুরা, আমাদের কিন্তু 3বার কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন ওই মাতার যে চুন্নিটা হয় না, মানে ওড়নাটা, ছোট ওড়নাটা, সেটা আমরা বাঁধবো, সেটাই আর কি বাঁধছিলাম, দেখতে পাচ্ছ। বাঁধার জন্য চলে এলাম এখানে। আর ওই শেরুদা বললো যে মনে মনে কিছু চেয়ে তারপর হচ্ছে বাঁধো, আমি সেটাই করলাম আর কি। ওই বাঁধা হয়ে গেল, আর এমনভাবে বাঁধলাম না যাতে কেউ খুলতে না পারে, কোনো হাওয়াতেও না খুলে যায়, পুরো টাইট করে বেঁধে দিয়েছি আমি। তো ওই প্রণাম টনাম করে আর কি চলে এলাম। আর এই দিকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এটা কি বলো তো, এই মামা পাপা মাম্মাকে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ওই তোমার মা চণ্ডীর স্নানের জল। আর মা চণ্ডীর স্নানের জলটা কীভাবে নিতে হয় জানো? মা চণ্ডীর স্নানের জলটা না, ওই প্রথমে কি বলে, 2 চোখে, তারপর হচ্ছে বুকে, তারপর হচ্ছে মাথার উপরে ছিটিয়ে দিতে হয়। মানে শেরুদা আমাদের শিখিয়ে দিল আর কি, আমরা যেহেতু জানি না, শেরুদার থেকে শিখে নিলাম। এই দেখো, কেন বলো তো, কারণ এখানে হচ্ছে সতী মায়ের হচ্ছে ওই স্তনের টুকরো পড়েছিল,
মানে তাই জন্য আর কি বুকে দিতে হয়। আর পুজো টুজো কমপ্লিট। আমরা দিকে মায়ের মন্দিরে তো আর মায়ের দিকে পিঠ করে বেরোনো যায় না, তাই উল্টো দিক হয়ে বেরোচ্ছিলাম। আর বেরোতে গিয়ে অল্পের জন্য না আমার পাটা ভাঙেনি। যাই হোক, মায়ের দয়া সব কিছু। আর আমরা এখন পুজো টুজো দিয়ে চলে এলাম। আর এখন বাজে হচ্ছে 1টা। দেখো এত রোদ, কিন্তু রোদটা কিন্তু একটুকু মনে হয় না, এত হাওয়া। আর ক্ষেতের মাঝখান দিয়ে দেখো যাচ্ছি, কিন্তু এই দেখো মাম্মার পাপা শেরুদা যাচ্ছে আগে, আর আমি তাদের থেকে অনেকটাই পেছনে। খুব সুন্দর হাওয়া। বন্ধুরা, ভূতের নৃত্য তো অনেক দেখেছো, তো গমের নৃত্যটাও একটু দেখো নাকি। এই দেখো, দেখেছো কি সুন্দর নাচছে হাওয়াতে, মনে হচ্ছে না কেউ নাড়িয়ে দিচ্ছে। দেখো, তো যাই হোক, এই ক্ষেতগুলো হচ্ছে সব শেরুদাদের, ঠিক আছে। শেরুদাদের অনেক ক্ষেত এখানে, আরও বাইরে আমরা আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, ওখানে অনেক ক্ষেত আছে। আর এখানে দেখো ফসলগুলো না কেটে রেখে দিয়েছে। ওই তিসি বুনেছিল, সেগুলো পেকে গেছে, কেটে রেখেছে। এখনও বাড়িতে, এই দেখো বাড়িতে নেয়নি, ওই বিয়ে ছিল বলে নেয়নি, পরে আর কি নেবে। আর দেখো মাম্মা পা ব্যথা হয়ে গেছে দেখে ওরা রোডের উপরেই বসে পড়েছে। ওরা বলতে বলতে চলে এলাম বাড়িতে এসেই দেখছি একদম মুখরোচক খাবার, মানে ফুচকা। চলো এগুলো খেয়ে নিই ঝটপট করে। আর বাড়িতে এসে না বসা মাত্রই দেখলাম জলটা দিল। তারপরে জলটা খেয়ে ভাবলাম যে টেস্টটা চেঞ্জ করি। আর তখনই দেখলাম বললো যে না, চেঞ্জ করতে হবে না, একটু বসো, ফুচকাটা দিচ্ছি খেতে। তারপরে ওই আর কি ফুচকাটা ভাবলাম খেয়ে নিই, খেয়ে তারপর চেঞ্জ করি আর কি। খাচ্ছিলাম, দেখো গপ করে যা টেস্টি ছিল না, কী করবো তোমাদের, দারুণ ছিল। আর ওইদিকে মাম্মাও খুব খাচ্ছিল, খুব মানে প্রচুর খেয়েছে। আর ও মানে বলছিল মাম্মা যে কালকে বলতে ওই যেদিন এসে পড়বো আর কি, এসেছিলাম, মানে আমাদের ট্রেন ছিল ওই দিনের কথা আর কি। বলছে যে আমি যেদিন কালকে যাবো যখন আমি কিন্তু খেয়ে যাবো ফুচকা, তাই বলছিলাম মাম্মা। আর ভিডিওগুলো না আমার অনেকটা দিন লেগে গেলো বন্ধুরা। তোমরা তাও না একটু কষ্ট করে স্কিপ না করে দেখো প্লিজ। আর ভালো যদি লেগে থাকে ব্লগটা, লাইক কমেন্ট করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, ঝটপট করে নাও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।